অঙ্ক হলো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। প্রথম অঙ্ক দিয়েছি 729, তারপরে দিয়েছি 1024। তাহলে সবসময় কি করবে, প্রথমে আমার ডান দিক থেকে 2 ঘর করে নেবে। দুটো ঘর নিলাম, পড়ে থাকবে কত? 7। অসুবিধা নেই, একটা সংখ্যা থাকতে পারে। তাহলে ঠিক একইভাবে এখানে দুটো ঘর নিলে প্রথমে 24 নেব, তারপরে 10 নেব। বুঝা গেল? আমি যদি আরেকটা সংখ্যা নিই 1444, প্রথমে কখন নেব? 2 ঘর, কত হয়? আর 14। আমি আরেকটা সংখ্যা নিলাম 625, বলো। প্রথমে 25, তারপর অনলি 6। 6 মাথায় টাক দেওয়ার দরকার নেই। তাহলে এখানে কত আছে? প্রথমে এবার বাঁ দিক থেকে শুরু করব। প্রথমে এখানে কত আছে? 7। এখানে কত? 10। এখানে 14। এখানে 6। এবার 1 এর বর্গ কত হয়? 1। 2 এর বর্গ 4। আমি এই অঙ্কটা নিয়ে কথা ভাবি, ঠিক আছে? 1 এর বর্গ কত বলে তোমরা? 1 এর বর্গ হচ্ছে 1, লিখলাম। মুখস্থ করতে হবে। 2 এর বর্গ 4। 3 এর বর্গ 9। এখানে কত আছে? 7। তাহলে কোনটা যাবে? 2 এর বর্গ, ঠিক আছে? আমরা কি করব, এখানে 2 লিখব, ঠিক আছে? আর এখানে লিখব 2 এর বর্গ, যেটা হলো সেটা কত? 4। বুঝতে পারলে? হ্যাঁ, এবার নিচে বিয়োগ করে কত হয়? 3। এখানে কত লিখব? তারপরে একসাথে দুটো সংখ্যা নামিয়ে দেব। বুঝতে পারলে? ক্লিয়ার আছে কথা? এবারে এখানে যা লিখেছিলাম, এখানে কত লিখেছিলাম? 2 যা লিখেছিলাম ঠিক তার ডবল এখানে লিখবো। কি বললাম? এখানে যা লিখবো তার ঠিক ডবল এখানে লিখবো। তাহলে কত লিখবো? 4। ডবল মানে 2 দিয়ে গুণ করবো। হ্যাঁ, 2 দিয়ে গুণ করব, সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে নয়, 2 দিয়ে গুণ। 2 এর ডবল কত? 4। এবার আমরা শিখলাম, একটু আগে জানি আমরা, যে একক স্থানীয় অঙ্ক যদি 9 হয়, কোনো পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা 729 যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, একক স্থানীয় অঙ্ক যদি 9 থাকে, তার বর্গমূলের একক স্থানীয় অঙ্ক কত কত হয়? 1 ও 9। 1 ও 9 হয়। 3 ও 9। 3 আর 9 কি করে হয়? 3 আর 7। ভেরি গুড, 3 আর 7। তাহলে এখানে যদি আমি 4 এর পরে 3 লিখি, কত লিখলাম? 4 এর পরে ভালো করে শুনবে কি বলছি। আমি 4 এর পর কত লিখলাম? 3। এখানে যা লিখবো সেই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কত দিয়ে গুণ করবো? কে 3 দিয়ে গুণ করবো। কত হয়? 3 দিয়ে 9, 3 4 12। কত আছে আমার? 329। আমার কত হয়েছে? বলো না। আর এটা কত বলে তোমরা? কত হয় বলে? 3 ছাড়া এটা কত বললে? 7। 4 এর পর কত লিখছি? 7। আমি কি বললাম? যা লিখবো তা দিয়ে গুণ। 7 দিয়ে গুণ করো। স্যার ওটা 43 হবে না? হ্যাঁ, ওটা 43। 3 3 9, 3 4 12। হ্যাঁ, তারপরে 43 হবে না? 4 এর পরে 7 লিখেছি, 7 দিয়ে গুণ করবো। যা লিখবো, এই 4 এর পরে যা সংখ্যা লিখবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো। বুঝা গেছে? তাহলে গুণ করলে কত হয়? 7 7 49, 28, 329। কত হলো? কতবার কত লিখেছিলাম? 7 লিখলাম। এখানে যে 7 লিখি, সঙ্গে সঙ্গে এখানেও আমাকে 7 লিখে দিতে হবে। মনে থাকবে? কত উত্তর হলো তাহলে? 329। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এবার এই অঙ্কটা করি। তাহলে এই অঙ্কটা করলে তোমরা আরো ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এই যে ডাক মারলাম, তাহলে উত্তর এবার কি লিখবে? নির্ণয় বর্গমূল কত? এখানে উত্তর লিখে দেবে। নির্ণয় বর্গমূল কত? নির্ণয় বর্গমূল হচ্ছে 27। এইটা অ্যান্সার, ঠিক আছে? কত অ্যান্সার? 27। তাহলে এবার বলো, আমি আবার সেই মুখে মুখে করব। 1 এর বর্গ, তারপর বলো, তারপরে 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। তো কোনটা যাবে? 3 এর বর্গ 9 হবে। তাই এখানে কত লিখবো? 3। গুড, ভেরি গুড। এখানে 3 লিখলাম। এখানে কত লিখবো? 9 লিখলাম। বিয়োগ করলে কত হয়? 5। কত নামবে? 544। এবার কি করবো বলো? পরের লাইনে আগে 3
তিন লিখবো না তিনের ডবল করবো? তিনের ডবল কত হয়? 6 হয়। লিখলাম 6 লিখলাম। এবার আমি কি বলেছিলাম, লাস্টে যদি 4 থাকে কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক কি হতে পারে? 2 আর 8, 4 নয়, 2 আর 8। তা 6 এর পরে কত লিখতে যাবো না তোমরা? 6 এর পরে 2 লিখলে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 6 দুগুণে 12। মিললো না? এরপরে 6 এর পর কত লিখতে চাও? 8। তাহলে 8 দিয়ে কি করতে হবে বলো? গুণ করলে কত হয়? 64, 48 আর 6 54। মিলেছে? তাহলে এখানে কত লিখবো? 8। এখানে কত লিখবো? 544। বুঝা গেছে? ক্লিয়ার? করে গেছে? এবারে কোনটা করি আমরা? 1024, তাই তো? 1024টা দেখো, এটা দেখো 1024টা দেখো। বলো প্রথমে পাওয়ার, তাহলে প্রথমে এখানে দাগ মারি। বল তুমি বল কি হয়? প্রথমে কত লিখবো? পাওয়ার যাবে 3 হলে কত লিখবো বল? 9। তারপরে 1 2 4 1 2 4। পরের লাইনে কি করবো বলো? 3 লিখবো। 3 এর ডবল 6। 4 থাকলে কত হয় বললাম একটু আগে? 4 থাকলে হয় 2 আর 8। 6 এর পরে যা লিখবো সেই সংখ্যা গুণ করতে হবে। তাহলে এখানে 2 লিখলে এখানেও 2 লিখতে হবে সঙ্গে সঙ্গে, ভুলে যাবা। নিম্ন বর্গমূল কত? 32। বর্গমূল হচ্ছে 32। এবার এটা করি, বলো কতবার যাবে? 2 বার। 2 লিখলে এখানে কত লিখবো? 4। ঠিক আছে? এরপরে 2 5। তারপরে কি করবো? 2 এর ডবল কত হয়? লাস্টে 5 থেকে কত বলেছিলাম? 5। 5 গুণ করে দেখো মিলে কিনা। 5 5 25, 4 5 20, 2 22। মিলেছে? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে? গঠন করতে পারবে হাত পক্ষে তাহলে?